রান্না করার সময় প্লাস্টিক লেগে দেখেন ঠোসা পড়ে গেছে, হাত পুড়িয়ে এরকম ঠোসা পড়ে। কত কষ্ট করে রান্না করে স্বামী সন্তানকে খাওয়ায়, তবুও আমরা মেয়েদের দিন শেষে শুনতে হয় আমরা বাসায় সারাদিন বসে বসে থাকি, কী কাজই বা করি। যখন অবিবাহিত ছিলাম তখন বিশ্বাস করেন এই হাতটাকে প্রতি সপ্তাহে মনে হয় 2 বার করে লেবু দিয়ে নখটাকে পরিষ্কার করতাম। এখন কিন্তু মাসেও করা হয় না। আসলে আমাদের মেয়েদের জীবনটা হচ্ছে এমনই। তবুও কিন্তু দিন শেষে শুনতে হয় তোমরা বাসায় কী বা কাজ করো, সারাদিন বসে বসে থাকো। আসলে আমরা মেয়ে মানুষদের কেউ বোঝে না, বুঝছেন? এটা হচ্ছে মেয়ে মানুষদের জীবন। তবুও আমরা মেয়েরা দিন শেষে যদি এত কষ্টের পরে যদি একটু শান্তি পাই পরিবারে, এটাই নিয়ে আমরা বাঁচতে চাই। যতই কাজ করি না কেন দিন শেষে যদি সন্তানকে বুকে জড়িয়ে ঘুমাই, সব ক্লান্তি সব কষ্ট দূর হয়ে যায়। এটাই হয়তো মেয়েদের জীবন। এরকম হাজারো টোসা নিয়ে কিন্তু মেয়েদের রান্না করতে হয়। কেউ বলবে না যে তুমি বসে থাকো, তুমি রেস্ট করো, তোমাকে একবেলা আমি রেঁধে খাওয়াই। সেটা পরিবারের যে কোনো লোক যে হোক না কেন। আসলে আমাদের মেয়েদের জীবনটা এমন না হলেও কিন্তু পারত। দেখেন আজকে এটা 5 দিন ঠোসাটা পড়ছে রান্না করার সময়। প্রচণ্ড জ্বালাতন করছিল, প্রচণ্ড ব্যথা। কিন্তু আমি ঠিক ওই 3 বেলা রান্না করতেছি, 3 বেলা খাওয়া হচ্ছে, 3 বেলা নিজে খাচ্ছি। কী করবো আর, পেটকে তো বেঁধে রাখতে পারবো না, শত কষ্ট হলেও কাজ তো করতে হবে।